আমি অশোক। আগের বছর চাকরিটা পেয়ে ভেবেছিলাম বাড়ির ছাদটা ঢালাই দিয়ে দেব। আমার মায়ের অনেক স্বপ্ন, শীতের দুপুরে ছাদে বসে রোদ পোয়াবে। ভেবেছিলাম বাবাকে বলবো, বাবা তুমি আর গাড়িটা চালিও না, তুমি এবার রিটায়ারমেন্ট নাও, আমি তোমার চোখের ছানির অপারেশনটা করি, তোমাকে আর মাকে নিয়ে পুরী ঘুরতে যাব। কিন্তু আগের বছর পুজোর সময় আমার ছোট বোনটা নিজের প্রাণ দিয়ে দিল। ওই পাড়ার ছেলে পলাশ ওর সাথে মেলামেশা করছিল। ওর সাথে মেলামেশা করতে করতে আমরা বুঝতেও পারিনি ও মা হতে চলেছিল। আগের বছর দুর্গাপুজোর মহাষ্টমীর রাতে যখন আমরা সবাই পুজোতে হই হই করে আনন্দ করছি, বাইরে ঘুরছি, আমার বোনটা একা ঘরে বন্ধ হয়ে বসে ওই পলাশের প্রতারণা সহ্য করতে না পেরে নিজের গলায় ফাঁসি লাগিয়ে প্রাণটা দিয়ে দিল। ওই নাড়ু আমার ছোটবেলার বন্ধু। ওর বোনটা আমার বোনের মতো। হ্যাঁ, আমি ওকে দিয়ে রাখি পড়াতাম, ওকে দিয়ে ভাইফোঁটা দেওয়াতাম। ও তো আমার নিজেরই বোন ছিল। কিন্তু ও সেই পলাশের পাল্লায় পড়লো। আমি নাড়ুকে ডেকেছিলাম এটা বোঝাবার জন্য যে ভাই, পলাশ ছেলেটা ভালো নয়, পলাশ ছেলেটা একদম ভালো নয়। ওর কাজ হচ্ছে মেয়েদেরকে বোকা বানিয়ে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করা। ও আমার কথা শুনলো না। আমার কথা না শুনে উল্টে আমার বোনকে বাজারি মেয়ে বলছিল। আমি সহ্য করতে পারিনি। ও বলছিল আমার বোনের কোনো শিক্ষা দীক্ষা নেই, আমার বোন দুশ্চরিত্রা। না না, আমি হাতের কাছে একটা হাতলাইট ছিল, তুলে মেরেছি। আমি বুঝতে পারিনি ওইটা ওর মাথায় লেগে যাবে আর ওখানেই স্পট ডেথ হয়ে যাবে। আমি মারতে চাইনি, বিশ্বাস করুন, আমি সত্যি মারতে চাইনি। আমি সহ্য করতে পারিনি। আমার একটা বোন, সেও তো চলে গেল। তার নামে কেউ বাজে কথা বললে আমি কি করে সহ্য করতাম? আমি সহ্য করতে পারিনি। আজ এই মুহূর্তে আপনার সামনে যে বসে আছে, সে একটা
একটা হেরে যাওয়া দাদা, একটা একটা খুনি বন্ধু, এটাই ছিল আমার আমার স্বীকারোক্তি। এরপর আমার আর কিছু করার নেই। দেশের আইন যাহা শাস্তি আমার জন্য ঠিক করবে আমি মাথা পেতে নেব।